ओम आनंदमयी चैतन्यमयी सत्यमयी परमे माँ। ओम नमो भगवती श्री अरविंदाय नमो। आज के आमार এই শ্রী অরবিন্দের সেই অনুপম গ্রন্থ সাবিত্রী থেকে একটু প্রকাশ। মা শ্রী অরবিন্দকে প্রণাম জানিয়ে তাঁর যে কৃপা, তার কৃপা অনুসরণ করে এই আজ সাবিত্রীর দ্বিতীয় পর্ব ষষ্ঠ সর্গ। এই দ্বিতীয় পর্ব ষষ্ঠ সর্গ থেকে এক প্রকাশ। সাবিত্রী এক যে গ্রন্থ, এই গ্রন্থ পাঠ করলে বা শ্রবণ করলে মানুষের শক্তি সংগ্রহে ভাবনায় স্বয়ং দেবী সাবিত্রী সঙ্গে থাকেন। তা মা সঙ্গে থাকেন সাবিত্রী। সেই সত্যবান ও সাবিত্রীর যে আখ্যান, তা মহাভারতের এক আখ্যান, তাই থেকে নেওয়া। শ্রী অরবিন্দ এখানে বলছেন, শ্রী অরবিন্দ যখন এই সাবিত্রী লিখতেন তখন তার মধ্যে এক শক্তি সঞ্চারিত হতো। সেই শক্তি যেন এক কারো দৃষ্টি পড়ত, মহাশক্তির এক দৃষ্টি তার লেখনীর উপর, এবং তিনি তা লিখে চলতেন। তা সে অপূর্ব এক কাহিনীর মধ্যে তিনি তো ইংলিশে লিখেছেন, আমাদের শ্রদ্ধেয় নলিনীকান্ত গুপ্ত তিনি সেটা বাংলায় তর্জমা করেন, অনুবাদ করেন। তা এখানে বলছেন একটি লাইন, যে পথেই চলে দৃষ্টি এক অনুসরণ করে তাদের। তাহলে যে পথেই আমাদের দৃষ্টি চলুক না কেন, সাবিত্রীতে বলছে আমরা যেদিকে যাই সেদিকেই কিন্তু তার দৃষ্টি, অর্থাৎ ভগবানের যে দৃষ্টি, তা আমরা পাই। তিনি লক্ষ্য করছেন, তিনি দেখছেন। এই ডিভাইন শক্তি, মা বলেছেন না, অলওয়েজ রিমেম্বার দ্য ডিভাইন। এই ডিভাইন শক্তি সর্বদা তোমাকে লক্ষ্য করছে, এবং তুমিও সেই ডিভাইন শক্তির যেন এক ভিডিও ক্যামেরায় তুমি বন্দী। এই যে বন্দী, আমরা কিন্তু ডিভাইন শক্তির সেই ক্যামেরা বন্দিতে রয়েছি। মা তা দর্শন করছেন। তা আমরা যেদিকেই চলে যাই না কেন, কোনো কর্মে, সুকর্মে বা কোনো কুকর্মে বা কোনো দুর্ভাবনার মধ্য দিয়ে, মহাশক্তি কিন্তু তা লক্ষ্য করছেন এবং আমাকে রক্ষা করছেন, আপনাকে রক্ষা করছেন, যে তুমি যেন বিপথে না যাও, তোমার যেন কোনো বিপদ না হয়। এই বিপদ থেকে মুক্ত হতে হলে আমাদের একটু মা শ্রী অরবিন্দকে অনুভব করতে হবে, বুঝতে হবে। সাবিত্রীর একটি বাণী, সেই জন্য এখানে বলেছেন, যে পথেই চলে দৃষ্টি এক অনুসরণ করে তাদের। দৃষ্টি যে পথেই চলুক না কেন, ঠিক সেই জায়গা থেকে মহাশক্তি আমাদের সুকর্মে ফিরিয়ে আনবে। অর্থাৎ আমাদের একটা বিবেক কাজ করবে যে আমরা যেন ভালো পথে এগিয়ে যেতে পারি, এবং জীবনে ভগবান বারবার এগিয়ে আসছেন ডিভাইন শক্তি আমাদের দিকে, আর আমরা তার দিকে ফিরে তাকাচ্ছি না অনেক সময়। তাই মায়ের সম্মুখে, শ্রী অরবিন্দের সম্মুখে নিজেকে খুলে ধরতে হবে। ওপেন মাই মাইন্ড, ওপেন মাই হার্ট। তাদের সম্মুখে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবনা নিয়ে উপস্থিত হয়ে, যে মা তুমি আমার প্রতি যে দৃষ্টি দিচ্ছ, সেই দৃষ্টি থেকে যেন আমি আরও সুপথগামী হতে পারি।
এই এক সাধনার ভাবনা, এও এক ধ্যানের ভাবনা। তুমি আমাকে পরিচালনা করছো, তুমি আমাকে রক্ষা করো অশুভ কাজ থেকে, অশুভ ভাবনা থেকে, অশুভ কর্তব্য থেকে। আমাদের সেই বিবেকে দংশন করছেন এই ডিভাইন শক্তি। তাই বলছেন, যে পথেই চলে দৃষ্টি, আমরা যেদিকে যাই না কেন, মায়াময় জালের দিকে আমাদের তিনি দর্শন করছেন, তিনি লক্ষ্য করছেন, অনুসরণ করছেন তাদের, অর্থাৎ বাঁচিয়ে রাখবার চেষ্টা করছেন। যেমন ছোট্ট পাখি তার ছানাগুলোকে রক্ষা করতে থাকে, যাতে ঝড় বৃষ্টি বাদলে কোনো অসুবিধা না হয়। ঠিক তেমনি শ্রীমা মহাশক্তি, সেই মহেশ্বরী, মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী আমাদের রক্ষা করে চলেছেন এই ডিভাইন শক্তির রূপে। তাই আজ এই সাবিত্রী অনুসরণে, ধ্যান অনুসরণে একটু প্রকাশ, যে আমরা যেন কখনো কুপথে না যাই, সেটাও দৃষ্টি দিয়ে তিনি লক্ষ্য করছেন। আজ এই দু চার কথা, যে তাকে স্মরণ করা, সেই মহাশক্তিকে স্মরণ করা, তিনি আমাদের দৃষ্টি দিচ্ছেন, আমি যেন তার দৃষ্টিতে ভালো হয়ে যাই, যেন রক্ষা পাই সদা সর্বদা। আজ এইটুকু বলেই এখানে রাখছি। ওং আনন্দময়ী চৈতন্যময়ী সত্যময়ী পরমে মা। ওং নমো ভগবতী শ্রী অরবিন্দায় নমো। আমরা যতটুকু শ্রী অরবিন্দের সাবিত্রী থেকে শ্রবণ করব, তা আমাদের অধ্যাত্ম শক্তির মধ্যে যাবার এক সুযোগ করে দেবে, নীরবে, নিশ্চিন্তে। আজ এইটুকু বলে, যারা দর্শন করছেন, যারা শ্রবণ করছেন, তারা একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন, একটু সাবস্ক্রাইব করবেন। নমো ভগবতী শ্রী অরবিন্দ শ্রী মীরা। জয় মা।